নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ দশ মহাবিদ্যা নিয়ে যেমন আলোচনা করছিলাম, সেই প্রসঙ্গেই ঘুরে ফিরে আবার সেই বান মারার প্রসঙ্গে চলে যাই। সংক্ষিপ্তকারে বলেছিলাম যে বান মারা ব্যাপারটা কী। এখনও অনেকেই হয়তো দাবি করেন যে তার উপর বান প্রয়োগ মারা হয়েছে, তার উপর বান প্রয়োগ করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলো সত্যি নাও হতে পারে। আবার এই বান মারা ব্যাপারটাও যে সম্পূর্ণ মিথ্যে এটাও কিন্তু নয়। এ প্রসঙ্গে বান ক রকমের হয় বুঝতে হবে। তত্ত্ব কটি? 5টি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। যেমন আমাদের মিসাইলগুলো, যেমন কিছু কিছু মিসাইল জলে, স্থলে, অন্তরিক্ষে 3টে যেই আঘাত আনতে পারে। কিছু কিছু মিসাইল শুধুমাত্র স্থলভাগ টু স্থলভাগে আঘাত আনতে পারে। কিছু কিছু মিসাইল জলভাগ টু স্থলভাগ আঘাত আনতে পারে, বা স্থলভাগ টু জলভাগ আঘাত আনতে পারে। কিছু কিছু মিসাইল শুধুমাত্র অন্তরিক্ষে আঘাত আনতে পারে। এই রকম কিন্তু ভাগ হয়। এই বান মারা বলুন, যাই বলুন, ব্যাপারটা মূলত এগুলো কিন্তু তন্ত্রের ষটকর্মেরই অন্তর্গত। আভিচারিক ষটকর্ম যেগুলোকে আমি বলি, আভিচারিক ষটকর্মের মারণ, উচাটন, বিদ্বেষণ, স্তম্ভন, বশীকরণ এবং সম্মোহন, এই 6টি যে ষটকর্ম রয়েছে, এই 6টি ষটকর্মের মধ্যেই এগুলো ঘোরাফেরা করে। এবার দেখতে হয়, বা কেউ যদি দাবি করেন যে তার উপর বান মারা হয়েছে, কি কি লক্ষণ, যেমন কোনো একটা রোগ হলো, সাপোজ আপনার জ্বর হয়েছে, আপনি ডাক্তারখানায় যাবেন, আপনাকে কিছু টেস্ট করতে দেওয়া হবে হয়তো, অথবা অভিজ্ঞ ডাক্তারবাবু হলে আপনার সিমটমগুলো অনুযায়ী ওষুধপত্র লিখে দেবেন। ওষুধপত্র যদি না সারে তিনি কিছু টেস্ট করতে দেবেন। টেস্টে যদি কিছু ধরা পড়ে সেখানটা রিপেয়ারিং করার ব্যবস্থা, মানে হওয়ার ওষুধ দেবেন, রিপেয়ার হওয়ার। এখানেও ঠিক সেরকমই ঘটে। বান যখন কারোর উপরে প্রয়োগ করা হয়, প্রথমত একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো ব্যক্তির ব্যবহার্য বস্তু বা তার শরীরের কোনো কিছু, হাতের নখ, পায়ের নখ, মাথার চুল ইত্যাদি ছাড়া কিন্তু কোনো ব্যক্তির উপর বান মারা যায় না। কারণ লক্ষ্য ভেদ করতে যেমন একটা লক্ষ্য দরকার হয়, তেমনি শুধু আপনার নাম, গোত্র ইত্যাদি পেলেই লক্ষ্যভেদ হবে না, করা যাবে না। আর একটা কথা, সবার উপরে কিন্তু বান মারলেও তা ক্রিয়া করবে না। সবার উপরে বলতে কাদের উপরে বাদ দিচ্ছি না, ভগবত ভক্ত এবং সাধকদের উপরে, সত্যপথের সাধকদের উপরে যদি ক্রিয়া করা হয়ও তা কিন্তু কাজ করবে না। এখানে এই প্রসঙ্গে আপনারা স্বামীজির সেই ঘটনাটাকে টেনে আনতে পারেন, যে স্বামীজি সেই হিমাচল প্রদেশে এক ফকির তাকে বলেছিল, তুই এখানে 73 বেশি থাকতে পারবি না,
তো স্বামীজির সেই রাত থেকেই প্রবল বমি এবং পাতলা পায়খানা শুরু হয়। অত উঁচুতে কোনো ওষুধপত্রের ব্যবস্থা না থাকায় স্বামীজি পরদিনই নেমে আসতে বাধ্য হন এবং তারপর তিনি শ্রী শ্রী মাকে চিঠি লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, মা, তোমার ঠাকুর তো বাঁচাতে আসলেন না, ফকির আমাকে অভিশাপ দিলে বা কিছু ক্রিয়া করলে, আর সেজন্য আমাকে নেমে আসতে আমি বাধ্য হল। তখন মা বলেছিলেন, বাবা, বিদ্যা মানতে হয়, বিদ্যাটা মানতে হয়। বিদ্যা দুই প্রকার, একটা অবিদ্যা, একটা বিদ্যা। এই যে বিদ্যা মানতে হয়, তো আমি যে 10 মহাবিদ্যাদের নিয়ে আলোচনা করছিলাম, আপনারা যদি ভাবেন 10 মহাবিদ্যা মানে বিদ্যাই 10 রকমেরই হয়, আদৌ কিন্তু তা নয়। বিদ্যা অনন্ত, ওই জন্য কোটি বিদ্যা বলা হয়। কোটি শব্দের অর্থ অনন্ত। চণ্ডীতে বলা হচ্ছে বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা। তো অনুরোধ করবো আজকের আলোচনাটায় স্কিপ না করে গিয়ে একটু দেখার চেষ্টা করুন, আপনাদেরই কাজ দেবে। কারণ এরকম সমস্যাতে বহু মানুষই পীড়িত হন। তো সাধকদের উপরেও ক্রিয়া হয়, কিন্তু সাধকদের উপরে আর একজন উচ্চ পর্যায়ের সাধকই সেটা প্রয়োগ করতে পারেন, কিন্তু তার সাধকের সাথে তাতে কিন্তু মৃত্যু ঘটে না। আবার আপনাদেরও উপরেও প্রয়োগ করলে যে মৃত্যুটা ঘটানো সম্ভব হবে, সব ক্ষেত্রে কিন্তু হয় না। কিন্তু কর্মফলে যদি নিয়তই মৃত্যু পর্যন্ত লেখা থাকে তাহলে করতে পারে। আদারওয়াইজ মারণ ক্রিয়া করেও কাউকে মারা সম্ভব হয় না। কারণ কে মরবে কে বাঁচবে এটা নির্ভর করে ওই স্বয়ং প্রকৃতি স্বরূপা মায়ের হাতে। এই যে আজকে ধরুন কোথাও একটা রেল অ্যাক্সিডেন্ট হলো, 100 মানুষ মারা গেল, কোথাও বাস দুর্ঘটনা বা ঝড় হলো, এদের সবারই কি মৃত্যুর তারিখ এক লেখা ছিল? বা সবার ওই জ্যোতিষী কুষ্টিতে কি মৃত্যুর ওই একই সময় লেখা ছিল? না তো, সবার এক সময় জন্মও তো হয়নি। তাহলে মরণটা হলো কেন? নিয়তি নিয়তি চেয়েছিল এদের একসঙ্গে তুলে নিই। তো এই নিয়তি আবার কী করে হয়, কী করে আসেন না? আমাদেরই কর্মফলের দ্বারা। আমাদেরই কর্মফলের দ্বারা আমরা নিয়তিকে পুষ্ট করি, শক্তি দিই তাকে। তিনি তো এমনিতেই শক্তি স্বরূপা। চণ্ডীতে বলা আছে, মেধে সরস্বতী বরে ভূতি বাভ্রবি তামসী নিয়তে ত্বং প্রসীদেশে নারায়ণী নমস্তুতে। মেধায় সরস্বতী, আবার অন্যদিকে তিনি তামসী, তিনি তমরূপা নিয়তি, তার ধ্বংসকারী, বোঝা কথায়। তো এই যে 10 মহাবিদ্যাদের দিয়ে কি বান মারা হয়? ধরুন মা তারা তো আমার বাড়ির দাসী নন যে আমি মা তারার কোনো মন্ত্র পড়ব এবং কারোর উপরে অবিচার ক্রিয়া করতে যাব, আর মা তাতে মানে একদম সাদা মাথায় হ্যাঁ বলে দেবেন এবং সেই ব্যক্তির উপরে মন্ত্রের ক্রিয়া হবে বা সেই ব্যক্তি পীড়িত হবে। শুধু মা তারার কথা ছেড়ে দিলাম, কালী তো আরও প্রথমা বিদ্যা ছেড়ে দিন। ছিন্নমস্তা, ভৈরবী, ধূমাবতী, এরা তো কেউই আমার বাড়ির দাসী নন, বরঞ্চ আমি তাদের দাস বা চাকর হতে পারলে বাঁচি। তো কোনো দেবীর শক্তি দ্বারা, মানে মায়ের এই পরমা প্রকৃতির যে রূপ, যে কটি রূপ পূজিত হন সাধারণ সাধকদের ক্ষেত্রে, মানে সাধারণ সর্ব সাধকদের ক্ষেত্রেই বলবো, শুদ্ধ সাধকদের ক্ষেত্রে,
এই রূপগুলো দিয়ে কিন্তু, এই রূপের সাধক মানে রূপগুলো এবং তার মন্ত্র দিয়ে কিন্তু মানুষের উপর অবিচার ক্রিয়া করা সম্ভব হয় না। তাহলে কাদের দিয়ে হয় না? এই প্রত্যেকটি মহাবিদ্যার যোগিনী থাকেন, গণ থাকেন, তাদের দিয়ে হয়। এছাড়াও দশ মহাবিদ্যা বলুন বা অষ্টাদশ মহাবিদ্যা বলুন, এদের বাদেও কিন্তু কিছু নিম্ন স্তরের অপশক্তি থাকেন, যাদের বর্তমানে আমরা হাঁকিনি, ডাকিনি ইত্যাদি বলে অভিহিত করি। কিন্তু মজার ব্যাপার হলো, ডাকিনি শব্দের অর্থ কিন্তু অত্যন্ত বিদুষী এবং ব্রহ্মজ্ঞ স্বরূপা। ডাক শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, সেখান থেকে ডাকিনী শব্দের উৎপত্তি। তিব্বতে একটা সময় নারীরা, উচ্চকোটির নারীরা হাতে সাদা শাঁখা ধারণ করতেন, শাঁখার গয়না কবজি পর্যন্ত। মানে শব্দের অপভেদ কীরকম, মানে অপভ্রংশ হয়ে কীরকম দাঁড়ায় দেখুন। এই উচ্চস্তরের মহিলারা সাধনার জগৎ থাকতেন, তাদের শঙ্খিনী বলা হতো বা শঙ্খচূর্ণী বলা হতো। এরা শাঁখের গুঁড়ো কপালে লাগাতেন বা তিলক কাটতেন, হাতে পায়ের উন্মুক্ত অংশ শঙ্খের গুঁড়ো দিয়ে ঢাকতেন, তাই শঙ্খচূর্ণী বলা হতো। কিন্তু পরবর্তীকালে দাঁড়িয়ে গেল কি, শঙ্খচূর্ণী থেকে শাঁখচূর্ণী, মানে শাঁখচূর্ণী একটা ভূত। তো এইটা বোঝা দরকার আছে যে বানটা তাহলে কি করে কাদের দিয়ে মারা হয়। প্রথমে লক্ষ্য বস্তু চাই, মানে কাকে টার্গেট ফিক্স করা হয়, টার্গেট ফিক্স করতে হয়। তারপরে কি করতে হয় না, যারা এগুলো করেন তারা কি করেন, সেই টার্গেটের ব্যবহৃত কোনো জিনিস পাবার আপ্রাণ চেষ্টা করেন, ছলে বলে কৌশলে। এবার সেটি খুব সহজলভ্য হতেও পারে, আবার নাও হতে পারে। যেমন আমি একবার বলেছিলাম যে বাড়ির মহিলারা যারা স্নান করে চুল আঁচড়ানোর পরে সেই যে চুলটা চিরুনির সাথে ছিঁড়ে উঠে আসে, সেটা যেথায় সেথায় ফেলে দেবেন না। সেটা যেথায় সেথায় ফেলে দেবেন না। আর নিজেরা যে নখ কাটবেন ইত্যাদি জিনিসগুলো যেখানে সেখানে ফেলবেন না। একটা জিনিস এখানে বলতে খুব ওপেন ফোরাম, তো বলতে খুব খারাপ লাগলো, এটা সত্যি। মেয়েরা তাদের শারীরিক অসুস্থতার 3 দিনে যা প্যাড ব্যবহার করেন সেগুলো দয়া করে, সেগুলো তো আরও দয়া করে ফেলবেন না। হাত জোর করে বলছি, কারণ সব থেকে বেশি ক্রিয়া করা যায় এটা দিয়ে, সব থেকে বেশি এফেক্টিভ ক্রিয়া যেটাকে বলা হয়। পুরুষেরা কি করবেন না, সেম। পুরুষ মানুষের কি মাথার চুল ওঠে না? ওঠে। এখন অনেকে যদি কলার এরকম উড়িয়ে বলেন, দাঁড় বা আমার ভাই কিছু হবে না, আমাকে কে কী করবে, এটা ভাবা ভুল। একটা সময় আমি এই কলার ওঠানোর দলে ছিলাম নিজেই, পরে ঠেকে শিখে বুঝেছি সব জিনিসকে কলার উড়িয়ে দেওয়া সম্ভব না। তো
রাস্তায় বেরিয়ে সিগারেট খাচ্ছেন বা বিড়ি খাচ্ছেন, শেষাংশটুকু যেটা ফেলে দেন, এটা এমন জায়গায় ফেলবেন যেখান থেকে কুড়িয়ে নেওয়াটা অসম্ভব হয়ে যাবে। নর্দমায় ফেলে দিন। কারণ এখানে আপনার ঠোঁটের স্পর্শ থাকছে। জামা কাপড়, মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে বলবো, যদি বাইরে শুকোতে না দেওয়া দেন সেটাই ভালো হয়। কাচলেন, এখন অনেকের বাড়িতেই হয়তো ওয়াশিং মেশিন, সেখানেই অর্ধেক নিংড়ে যাচ্ছে। নিজের ঘরের ভেতরে, এবং অনেকেই ফ্ল্যাট বাসে, তো ঘরের ভেতরেই টাঙিয়ে দিন শুকোনোর জন্য। একটু দুঃখিত, মাঝখানে একটু কারেন্টটা কেটে গেছিল। তো যেটা বলছিলাম, খেয়াল রাখবেন আপনাদের জামা কাপড় যেভাবে শুকোতে দিয়েছেন, তোলবার সময়ও দেখে নেবেন কোথাও ছেঁড়া ফাটা কাটা আছে কিনা। যদি ছেঁড়া ফাটা কাটা থাকে তাহলে সেই কাপড়টি আর ঘরে ঢোকাবেন না। মানে আপনি কাচার সময় ভালো কাপড় দিয়েছেন, শুকোনোর সময় ভালো কাপড় দিয়েছেন, কিন্তু যখন তুলতে যাচ্ছেন তখন দেখবেন সেখান থেকে কেউ ব্লেড চালিয়েছে, কেউ কাজ চালিয়েছে। তুলবেন না, ছেড়ে দিন, ফেলে দিন। একটা জামা কাপড়ে মায়া ত্যাগ করুন। একটা জামা বা একটা শাড়ি থেকে না তার পরের ভোগান্তির মূল্যটা অনেক বেশি। এবার এই বানগুলো মারা হয়, যে এরকম জোগাড় করা হয়, এরপর চক্র নির্দিষ্ট করা হয়। সাধারণ মানুষের মন যেহেতু আমাদের নিচের তিনটে চক্র, মণিপুর, স্বাধিষ্ঠান এবং মূলাধার চক্রেই ওঠানামা করে, মূলত টার্গেট হয় এই তিনটি চক্র। এই তিনটি চক্রের নির্দিষ্ট বীজ মন্ত্র আছে এবং নির্দিষ্ট অধিকারী অর্থাৎ শক্তি তিনি আছেন, এবং নির্দিষ্ট শিব রূপ এখানে আছেন প্রত্যেকটা চক্রে। এটা জেনে রাখা ভালো। প্রত্যেকটি চক্রের একটা বীজ মন্ত্র হয়। এবার আপনার কোন চক্রটিকে ঘায়েল করতে হবে, সেই চক্রের আপনার নাম, গোত্র ইত্যাদির সঙ্গে যা কিছু আছে সেই চক্রের বীজমন্ত্র যোগ করে, এবং প্রলয়াত্মক যে মন্ত্র আছে বা সেই সাধক যা অর্জন করেছেন, যিনি মানে সাধক বলবো না, এদের সাধক বলতে ঘৃণা হয়, তিনি যা ওই শক্তি অর্জন করেছেন সেই মন্ত্র যোগ করে, পূরিত করে নির্দিষ্ট সংখ্যক জপ করা হয়। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, প্রত্যেকটি আভিচারিক ক্রিয়ার কিন্তু একটা অবয়ব আছে। কিছু ক্ষেত্রে আমার এখানেই একটা ভাই এসেছিল, তো পারিবারিক শত্রুতা থেকে, যৌথ ফ্যামিলি, পারিবারিক শত্রুতার থেকে তাদের উপরে বিভিন্ন ধরনের করে যাচ্ছিল, মানে তন্ত্রোক্ত কাজ, মানে ক্রিয়া যাকে বলে, প্রয়োগ। তো সে ভাইটি যখন এখানে আসে, আমি বুঝতে পারি দশমহাবিদ্যার নিম্ন স্তরের একটি রূপকে নিয়ে
এবং সেখানকার যে নিম্নস্তরের ইগুলো রয়েছে সেগুলো দিয়েই কাজটা করাচ্ছে। মানে যিনি করছেন তিনি এর বেশি সম্ভবত জানেন না। এবার যেটা ঘটেছে রিসেন্ট, সেটা একটু চিন্তার বিষয়। আমাকে হোয়াটসঅ্যাপে সেই ভাইটি জানিয়েছিল তাদের উঠোনে 3টে কালো বিড়ালের মাথা মানে বলি দিয়ে মাথাগুলো রেখে দিয়েছিল, সাজিয়েছে। এইরকম যদি জিনিস ঘটে সেক্ষেত্রে দুটো সম্ভাবনা থাকে। একটা হয় সে ভয় দেখানোর উদ্দেশ্যে, মানে কিছু করতে পারেনি বা পারছে না, আর বুঝতে পারছি যে বর্ম দেওয়া হয়েছে একটা, তার জন্য ভয় দেখানোর উদ্দেশ্যে। আদার্স তারা ডাকিনি প্রয়োগ করছে। ডাকিনি এখানে ডাকিনি কিন্তু সেই ডাক বা জ্ঞান স্বরূপা ডাকিনির কথা নয়। এখানে ডাকিনি কিন্তু একটি অত্যন্ত নিম্ন স্তরের জীব বিশেষ বলবো না, সত্তা বিশেষ, যার নির্দিষ্ট কোনো রূপ থাকে না। আপনারা গল্প গুজবে পড়ে থাকতে পারেন ডাকিনি অনেক রকম, কিন্তু এই ডাকিনি এবং হাকিনি এদের নির্দিষ্ট কোনো রূপ থাকে না। মূলত এরা নারী রূপ ধরতেই বেশি পছন্দ করে, কিন্তু তা বলে এরা অন্য কোনো রূপ ধারণ করতে পারবে না, এটা ভাবা উচিত নয়। এবং এদের সেই রূপগুলো কিন্তু অত্যন্ত ভয়াল এবং বিকট হয়ে থাকে। ধরুন আপনার সামনে যদি একটা হঠাৎ করে এমনি বুনো নেকড়ে এসে পড়ে, সেটা দাঁত খিচিয়ে দাঁড়ালে আপনার ভয় লাগবে তো। এদেরও সেরকম অনেকটা রূপ হয়। আর কি হয়, এরা কিন্তু দিনের বেলায় ক্রিয়াশীল থাকতে পারে না, কিন্তু সন্ধে নামতে নামতেই এদের ক্রিয়াশীলতা বাড়তে থাকে এবং মধ্যরাত্রির পর 12টা থেকে 3টে পর্যন্ত এরা সব থেকে বেশি সক্রিয় থাকে। রাত্রি 12টা থেকে 3টে। এই যে মধ্যরাত্রির পর যে প্রথম প্রহরটা, মধ্যরাত্রের প্রথম প্রহর একদম 12টা থেকে 3টে, এই সময়টা কিন্তু এই আভিচারিক তন্ত্রক্রিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। একজন আমাকে, আমি নামটা এই মুহূর্তে ওনার মনে করতে পারছি না, এখানেই প্রশ্ন করেছিলেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ারও সময় পাইনি, যে সবাই বলে ব্রাহ্ম মুহূর্তে জপ করা ভালো, কিন্তু তান্ত্রিকেরা রাতটাকে বেছে নেয় কেন, রাত্রে জপ করতে বলে কেন? দেখুন, এর দুটো উদ্দেশ্য হতে পারে। এক, স্বাভাবিক পথে সাধকও রাত্রি জপ করতে পারে, অবশ্যই পারেন, কারণ তিনি হয়তো ভেবেছেন তিনি রাত্রি 12টা থেকে আপ টু ব্রাহ্ম মুহূর্ত পড়া পর্যন্ত সম্পূর্ণটা জপ চালিয়ে যাবেন, তিনি জপ করেন। তান্ত্রিকেরাও মধ্যরাত্রে, সব তান্ত্রিক তো আর খারাপ নয় রে বাবা। শ্রী বামদেবও তো তান্ত্রিক ছিলেন, শ্রী রামকৃষ্ণ তো আদবে তান্ত্রিক ছিলেন, তিনি তো সারা রাত জেগে মায়ের নাম করতেন। বামদেবও তো তাই করতেন, ঘুমোতেন খুব কম। তো ওই সময়টুকু। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে লোকের ক্ষতি করার ইচ্ছা, অর্থাৎ এরাই অপশ্রেণীর তান্ত্রিক।
তো যেটা বলছিলাম যে প্রত্যেকটা ক্রিয়ারই কিন্তু একটা অবয়ব তৈরি হয়। একটা বাণ যাকে আমরা বলি তীর, তারও যেমন একটা আকৃতি আছে, আছে তো সেই রকমই প্রত্যেকটি ক্রিয়ারই একটা অবয়ব তৈরি হয় বা তৈরি করতে হয়, এবং সেই অবয়বটির উদ্দেশ্য দুটো হতে পারে। এক, সেই অবয়বটিতেই ক্রিয়া প্রতিষ্ঠা করে তাকে চালনা করা, অথবা সেই অবয়বটিতে উক্ত ব্যক্তি যার উপরে ক্রিয়াটা করা হবে তার জিনিসগুলো স্থাপনা করে তার উপর ক্রিয়া করা। তো আপনারা যারা যারা বিভিন্ন মানে কি বলবো শ্মশান টশানে যান, বিশেষ করে তারাপীঠ এরকম যেসব জায়গায় তন্ত্র ক্রিয়ার ছড়াছড়ি হয়, সেখানে যখনই দেখবেন যে কোনো একটা পুতুল টাইপের কিছু বানানো হয়েছে, সেটা লেবু দিয়ে হোক, জলপাই দিয়ে হোক, বা কালো কাপড় ফাপড় মুড়িয়ে হোক, বুঝবেন এখানে কোনো আভিচারিক ক্রিয়া করা হচ্ছে। এরপর বলি, এই আভিচারিক ক্রিয়া করা হয় কীরকম কীরকম সময়। সময়টা খুব গুরুত্বপূর্ণ। বছরে যেমন 6টা ঋতু হয়, এক দিনকে কিন্তু একটা দিনের এই 24টা ঘন্টাকে ঠিক সেরকম 4 ঘন্টা ভাগ করে 6টা ঋতুতে ভাগ করা হয়। যদি কারোর উপরে অগ্নিবাণ বা তার মণিপুর চক্রের তেজ কমিয়ে দেওয়ার বা সেখানে আঘাত আনার, তো এতে কী হবে? মণিপুর চক্র আঘাত আনলে না সে মানসিক দুর্বল হয়ে পড়বে, মানসিকভাবে ভেঙে পড়বে, কাজে সফলতা পাবে না। প্রত্যেকটা কাজে যেহেতু তার মন থেকে উৎসব আসছে না, সে কোনো কাজ করে নিরাশ হতে হতে একটা সময় সে সুইসাইডের কথা ভাববে। এই যে জিনিসটা, এইটা করার প্রকৃষ্ট সময় কখন জানেন? যেমন বর্ষাকালে আগুন জ্বালা যায় না, যায় না তো, ঠিক তেমনি এই 6টা দিনের 6টা ভাগের মধ্যে যে ভাগটি বর্ষা ঋতু আসবে, অর্থাৎ মণিপুর তো আগুন তেজ, একে নিভিয়ে দিতে হবে বর্ষা ঋতুর ওই সময়টায়। ওই সময়টা ওই কাজের জন্য প্রশস্ত। ক্ষিতিমণ্ডল বা মূলাধার কেন্দ্রকে যে দুর্বল করতে চাওয়া হয় বা এখানে আঘাত আনতে চাওয়া হয়, তাহলে পিঠের সমস্যা থেকে শুরু হবে, শরীর শুকিয়ে যাবে আস্তে আস্তে, জল মানে এই তত্ত্বে যে কটাই গুণ আছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, প্রত্যেকটি এফেক্টিভভাবে ভুল দেখা, ভুল শোনা, হ্যালুসিনেট করা, এগুলো হবে। ক্ষিতিতত্ত্বের ক্ষেত্রে উপযুক্ত সময় কোনটা? যখন পৃথিবী নিজেই নিস্তেজ থাকে। কোন সময়টা বলুন তো? শীতকাল। পৃথিবী নিজেই নিস্তেজ থাকে। সেই সময়টা, অর্থাৎ এই দিনের মধ্যে যে ভাগটা সময়, এই শীতকাল সময়টুকু আসবে, শীত ঋতুটা, সেই সময়টা হচ্ছে মূলাধারে আঘাত করার জন্য প্রকৃষ্ট সময়। এবার এটা কোনটা কোনটা সেটা আমি এখানে বলবো না। এইভাবে, এবং এর সাথে যুক্ত হয় এই যে আমি বলি না, আমি জ্যোতিষে বিশ্বাস করি না। কেন করি না? কারণ জ্যোতিষিক ওই যে কথাবার্তাগুলো, সেগুলোকে আমি বিশ্বাস করি না। কারণ ওগুলো কোনোটাই মানুষের ভাগ্য মানুষের হাতে থাকে।
কিন্তু এইখানে একটু জ্যোতিষের প্রয়োজন আছে। কোন জ্যোতিষের? না, জ্যোতির্বিদ্যার। যার উপর প্রয়োগ করাবে তার রাশি জানা থাকলে খুব ভালো হয়, মানে প্রয়োগ করতে গেলে খুব ভালো হয়। রাশি জানা থাকলে তাহলে প্রয়োগটা সুবিধা হয়। যেমন আমার ধরুন, আমার মানে সাপোজ কারোর মেষ রাশি, তো এই দিনের 24টা ঘন্টাকে 2 ঘন্টা 2 ঘন্টা ভাগ করে একটা রাশিতে ভাগ করা হয়। কারো যদি মেষ রাশি হয় তাহলে সিংহ রাশি তাকে বধ করবার জন্য উপযুক্ত। মেষের খাদ্য মানে সিংহের খাদ্য তো মেষ, ঠিক এই রকমভাবে। এবং এইটি আর ওই ঋতুটি যদি প্রপার নির্দিষ্ট দিনে কখনো পাওয়া যায়, মানে এই যে ঘন্টাটা যখন আসছে রাশিচক্র হিসেবে, এই ঘন্টাটা যখন আসছে, সেই ঘন্টাটা ওই ঋতুটাও আসছে, তাহলে এখন সোনায় সোহাগা হয় এদের। এবার বাঁচার উপায়টা কি? বাঁচার উপায়, আপনাকে সর্বতভাবে ভাই ধার্মিক হতে হবে। ধর্ম মানে ওই গলায় রুদ্রাক্ষ বা তুলসীর মালা ঝরালাম আর সারাদিন মানে ওই যখন ইচ্ছা হচ্ছে একটু করলাম, এটা নয়। ধর্ম মানে নিজের ভেতরের শক্তি ধারণ, যা যা আমাকে ধারণ করে আছে, তাই তো ধর্ম। ধৃদাদু থেকে ধর্ম। আমার নিজের শক্তিকে আমাকে জাগিয়ে তুলতে হবে, কুণ্ডলিনী শক্তিকে জাগানোর প্রক্রিয়া জানতে হবে। যারা দীক্ষিত হয়েছেন, শক্তিমন্ত্রে দীক্ষিত হয়েছেন, তারা নিজেদের গুরুর থেকে কুণ্ডলিনীর ধ্যান জেনে নেবেন এবং বীজ মন্ত্র ওই কুণ্ডলিনীকে লক্ষ্য করে জপ করবেন। আপনি যত শক্তিশালী হবেন, তত নিম্নস্তরের ক্রিয়াগুলো এমনিতেই বাধা পেয়ে ফিরে যাবে। নিজের চারদিকে সুরক্ষা বলে নিজেই তৈরি করুন। আর দ্বিতীয় উপায়, সর্বতভাবে ভগবত শরণাপন্ন হওয়া, মানে দ্যাটস, দুটো হাত তুলে দেওয়া, আমার কিছু করার নেই, যা কিছু করার তুমি করো। দেখুন, মহাভারতে বাসুদেব কিন্তু স্বয়ং যুদ্ধ করেননি, কিন্তু পুরো যুদ্ধটা করিয়ে নিয়েছিলেন। তার উপর যদি ছেড়ে দেওয়া হয়, অর্জুন যেমন হাত জোর করে বলেছিল, যখন অর্জুন অনেক জ্ঞানের কথা শোনালেন প্রথমে, এরা আমার মামা হয়, কাকা হয়, শালা হয়, জ্যাঠা হয়, ইত্যাদি ইত্যাদি, ভাই হয়, এদের সাথে আমি কি যুদ্ধ করব? আমার তো গান্ডিব কাঁপছে, গায়ে ঘাম হচ্ছে, কি করে যুদ্ধ করব? তখন বা এই যুদ্ধের পরে এই ঘটতে পারে, মানে যুদ্ধে প্রচুর পুরুষ মারা যাবে, কুলস্ত্রীরা বিধবা হবে, তারা ভ্রষ্টা হবে, অমুক তমুক অনেক কথা বললেন। তখন ভগবান বলেছিলেন কি, অসচ্চানন্ন শৌচত্যাং প্রজ্ঞবাদাংশ ভাষসে গতা শুন গতা সুতং না অনুসূচন্তি পণ্ডিতা। অসচ্চানন্ন শৌচত্যাং, যা ভাবার নয়, সেগুলোই ভাবছ আর প্রজ্ঞাবান ব্যক্তির মতন কথা বলছো। গতা শুন গতা সুতং না অনুসরন্তি পণ্ডিতা, যা অনাগত সেটা নিয়ে পণ্ডিতরা ভাবেন না, আবার যেটা পিছনে ছেড়ে এসেছি সেটা নিয়েও পণ্ডিতরা ভাবেন না বা অনুশোচনা করেন না, যে পিছনে কী কী ছেড়ে আসলাম বা সামনে আদৌ কী পাবো না পাবো। এ প্রসঙ্গে একটা কথা নিয়ে খুব ভুল ব্যাখ্যা হয়, প্রচণ্ড ব্যাখ্যা হয়।
যেটা বলা হয় যে ভগবান যখন বলছেন কর্মণ্যেবা অধিকার আসতে মা ফলেষু কদাচন, কর্মেই তোমার অধিকার, ফলে নয়। তুই কর্ম করে যাও, ফলের আশা করো না। আমি এ নিয়ে একবার বলেছিলাম, আদৌ কি ভগবান এটা বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না? এটা তো বলেননি, এটা ভুল ব্যাখ্যা করা হয়। আপনি সারা মাস চাকরি করবেন, আপনি মাইনের আশা করবেন না? আপনি সারা মাস কোথাও টিউশনি করতে যাচ্ছেন, আপনি সেখান থেকে ফিসের আশা করবেন না? ডাক্তারবাবু চেম্বার খুলে বসেছেন, উকিল চেম্বার খুলে বসেছে, তারা ফিস নেবেন না? নেবেন তো, তাদের তো সেটাই পেশা। অর্থাৎ অর্জুন, তোমার ধর্ম কি? তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম, সামনে তোমার যারা দাঁড়িয়ে তারা তোমার শত্রুপক্ষ, তাদের সাথে যুদ্ধ করাটা তোমার কর্তব্য। কর্তব্য কর্ম ভুলে কোনো হয় না, ধর্ম আচরণ হয় না। কর্তব্যটা করো, কর্তব্যটা করো, ফলটা নিয়ে তোমাকে এখনই ভাবতে হবে না। আগে তোমার কর্তব্যটা দেওয়া আছে, কর্তব্যটা করো, দ্যাট ইজ। আর যদি তুমি এটাও ভেবে থাকো, তাহলে ভেবে নাও এই কর্তব্য কর্মটাও আমি, তোমার দেহের শক্তিটাও আমি, যেভাবে কর্মটা করা হবে সেটাও আমি, ফলটা যেটা হবে সেটাও আমি। দ্যাট ইজ কর্মণ্যেবা অধিকার আসতে মা ফলেষু কদাচন। অর্থাৎ সর্বতভাবে যদি আমি দুহাত তুলে ছেড়ে দিতে পারি আমার মায়ের কাছে, বা যার যেটা যিনি ইষ্ট তার কাছে, বলা যায় যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, তো এইভাবে যদি যারা কৃষ্ণ ভক্ত তারা যদি ছেড়ে দেন সম্পূর্ণটা, তুমি রক্ষা করো, তিনি ঠিক রক্ষা করতে এগিয়ে আসবেন। কোন রূপে কিভাবে আসবেন সেটা আপনারও জানা নেই, আমারও জানা নেই। হয়তো এমন কারোর সাথে যোগাযোগ হয়ে যাবে যিনি আপনাকে এই বিপদ থেকে বের করে নিয়ে আসবেন। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, সমস্ত কিছুতে একটা দক্ষিণা মূল্য হয়, অবশ্যই আমি এটা মানি। পুজোর ক্ষেত্রে যেমন পুরোহিত সন্তুষ্ট না হলে পুজোর ফল পাওয়া যায় না, এটা মাথায় রাখবেন। তাই বাড়িতে লক্ষ্মী পুজো হোক, বিশ্বকর্মা পুজো হোক, যাই করুন না কেন, পুরোহিত যাতে সন্তুষ্ট হয় এরকম পরিমাণে দক্ষিণাটা তাকে দেবে। ঠিক তেমনি এই কাজের ক্ষেত্র, একজন যখন আপনার হয়ে বসছেন, তিনি যদি ডিমান্ড করেন সেটা আলাদা কথা, সেটা ব্যবসা হয়ে গেল। হাত জোর করে বলে দিচ্ছে এখানে, সেটা কিন্তু ব্যবসা হয়ে গেল। তিনি যদি ডিমান্ড করে বসেন আপনার এই কাজের জন্য এত টাকার দরকার হবে, তাহলে সেটা ব্যবসা হয়ে গেল। সেখান থেকে মানে হাত গুটিয়ে সরে পড়াই ভালো। জানেন, সেখানে কাজ তো হওয়া দূরে কথা, ঠকার সম্ভাবনাটা বেশি। কিন্তু যিনি আপনার কাজটা করবেন, মানে আপনার কাজটা সম্বন্ধে বুঝেছেন, করবেন, তাকে কিন্তু একটা শারীরিক ধকল নিতে হয়, বিশাল ধকল, যেটা আপনারা বোঝেন না হয়তো বাইরে থেকে। একটা ক্রিয়া আপনার উপর থেকে নামিয়ে প্রথমে আগে তাকে নিজের উপরে নিতে হয়, তারপর সেটিকে মায়ের হাতে পায়ে দিতে হয়, এবং এই নির্দিষ্ট সময় এই ক্রিয়াটাকে তাকে বহন করতে হয়। একটা নির্দিষ্ট সময় প্রত্যেকটা ক্রিয়ার, কোনো ক্রিয়ার ভোগান্তিকাল 3 মাস, কোনো ক্রিয়ার 1 বছর পর্যন্ত চলতে পারে। এটা মাথায় রেখে যত উচ্চ স্তরের ক্রিয়া হবে বা যত কঠিন ক্রিয়া হবে, সেই অনুযায়ী সেই মানুষটার দক্ষিণা হিসেবে আপনার সমর্থন অনুযায়ী আপনি দেবেন অবশ্যই, না হলে কিন্তু ফলের আশাটাও করবেন না। কারণ ডাক্তার যেমন চেম্বার খুলে ফিস নিয়ে চিকিৎসা করে, সবাই ফিস নেয়, তো ওনারও একটা প্রাপ্য থাকে, যিনিই করুন সেই প্রাপ্যটা উনি মুখে বলবেন না। তিনি যে একটি কথা মাথায় রাখবেন, সৎ পথের সাধক কিন্তু কখনো নিজে হাতে টাকা নেবে না।
যে এই টাকাটা আমাকে দিতে হবে, তবে আমি করব। তার ইষ্টদেবীকে আপনি কিছু গয়না করে দিতে পারেন, তিনি যা আপনার যদি সামর্থ্য হয় দিতে পারেন, বা আপনার সামর্থ্য অনুযায়ী সেখানে আপনি দক্ষিণা স্বরূপ ওই ইষ্টের চরণে অর্পণ করে আসতে পারেন। এটা মাথায় রাখবেন। সব কাজের একটা দক্ষিণা হয়, কিন্তু সেই দক্ষিণাটা সবাই হয়তো হাতে নেন না। দেখুন, খুব উদাহরণ দিই, শ্রীরামকৃষ্ণদেব একটা পয়সাও কারোর থেকে নিতেন না, পয়সা ছুঁতেই পারতেন না, এমনকি দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে মাসিক যে 7 টাকা তার জন্য বরাদ্দ ছিল, সেই টাকাটাও তিনি নিতে পারতেন না হাত পেতে। কিন্তু তার কি অর্থের প্রয়োজন ছিল না? তিনি যতদিন মন্দিরের পুরোহিত হিসেবে কাজ করেছেন, ততদিন 7 টাকা হিসেবে ভাতা পেয়েছেন মধুরবাবু জীবৎকাল পর্যন্ত। তারপরে তার ভার জগন্মাতা কিন্তু কিছু মানুষের উপর ভাগ করে দিয়ে দিয়েছিলেন। সুরেন মিত্তির, বলরাম বসু, গিরিশ ঘোষ, এনারা কিন্তু ঠাকুরের যাবতীয় খরচাপাতি চালাইছেন, যাবতীয়। তো এদের থেকে কি ঠাকুর নিজে হাতে পয়সা নিয়েছেন? না, নেননি। কিন্তু একটা বার তিনি এই সুরেন মিত্তিরকে সুরেশ বলে ডাকতেন। তো তিনি যখন তাকে ওই শ্যামপুকুরে বাড়িতে রাখা হয়, তখন তার ভাড়াটা তিনি শুনে ফেলেছিলেন। তখনকার দিনে সম্ভবত 40 টাকা না 80 টাকা এরকম একটা ভাড়া নিয়েছিল সে বাড়ি। তখন তিনি এই সুরেন মিত্তির বা সুরেশকে ডেকে বলেছিলেন, দেখো সুরেশ, এরা তো সব বেকার ছেলে পুলে, এরা এত টাকা কোথা থেকে পাবে, তুমি টাকাটা দিও। সে বড় ব্যবসায়ী ছিল, তখন দিয়ে দিয়েছিলেন। তিনি বলছেন, তিনি এক কথায় মাথা নিচু করে দিন। তো যিনি সাধক হবেন তারও কিন্তু প্রয়োজন হয়, অর্থাৎ সাধকের বা সন্ন্যাসীর, যাই হোক না কেন, যিনি ত্যাগ করে সব বসে আছেন, তারও কিন্তু শরীর রক্ষার তো দায় গৃহস্থের। এবং তার কাছে যে কোনো কাজ নিয়ে যাব আর তার কাছে কাজটা আদায় করে নিয়ে আসবো, তাকে কিছু না দিয়ে, মানে তার জীবনটা চলার জন্য, তারও একটু দুবেলা দানা পানি জোটার জন্য জানবেন, এই যে আপনি যে দিলেন, এটাও মহামায়ে নির্দেশ করেছেন বলেই আপনি দিতে পারছেন। তাকে মহামায়া আপনাকে নিমিত্ত বানিয়েছেন তাকে দেওয়ার জন্য। এই ভাবনাটা মাথায় রাখবেন। পুরোহিতকেও যখন দক্ষিণাটা দেবেন না, তখন এই ভাবনাটাই মাথায় রেখে দেবেন যে মহামায়া আমাকে নিমিত্ত করেছেন পুরোহিতের হাতে এই দক্ষিণাটা দেওয়ার জন্য। তাতে আপনি পুজোর ফলটা না সম্পূর্ণ পাবেন। এবার দেখুন, আজকে বলতে পারি যেমন ঠিক এই তন্ত্র নিয়ে এটাও ব্যবসা হয়ে গেছে। আগে থেকেই তারাই ফর্দ বানিয়ে দিচ্ছে, তারাই বলে দিচ্ছে এই এত টাকা লাগবে। পুরোহিত এখন আগে থেকেই বলে এত টাকা দক্ষিণে দিতে হবে, তবে যাবো পুজো করতে। তো সেখানে পুরোহিতেরাও ব্যবসায় দাঁড়িয়ে গেছে, পেশা দাঁড়িয়ে গেছে, তন্ত্রের ব্যাপারটাও সেরকম ব্যবসায় দাঁড়িয়ে গেছে। আর যেখানে ব্যবসা সেখানে কোনো কাজ পাবেন না, ঠকবেন খালি শুধুমাত্র। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, দ্বিতীয় পর্ব নিয়ে পরের দিন আলোচনা করব। আজকে এখানে থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।